এবং দোয়া প্রার্থনা করছি আর মরহুমের রোহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমি শুধু স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের কাছে একটি অনুরোধ করছি, এই মৃত্যুটা একটি রহস্যজনক মৃত্যু। এখানকার জেলার সম্মানিত পুলিশ সুপারকে আমি অনুরোধ করছি আজকের এই জানাজা থেকে যে আপনার দায়িত্বের জায়গাটা অনেক বড়, এখান থেকে আপনি চাইলে অনেক সহযোগিতা করতে পারেন। ঢাকার পুলিশ কমিশনারকে আপনি রিকোয়েস্ট করতে পারেন ওই বাড়ির যেই নিকটস্থ যে ওই বিল্ডিংটি যে থানায় অবস্থিত সেই থানার ওসি এসি সহ যারা দায়িত্বে আছেন তাদেরকে পুলিশ কমিশনার সাহেব যদি সিরিয়াসলি বলেন এই হত্যার রহস্যটা, এই মৃত্যুর রহস্যটা উদ্ঘাটন করা সম্ভব। কারণ পোস্টমর্টমে সিমটম গুলো থাকে, মৃত্যুর সিমটম থাকে। একটা ইচ্ছাকৃত পড়ে যাওয়া বা অবচেতন মনে পড়ে যাওয়া বা কেউ ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সবকিছুই প্রেশার, কিন্তু মাটিতে যে পড়লো এই পড়ার একটা চিহ্ন বডিতে কিন্তু প্রেশার তো থাকে। ওর অবস্থাটা এটা বুঝতে পারে ডাক্তাররা, আই থিঙ্ক সো দ্যাট। তো সুতরাং আমি স্থানীয় প্রশাসনের জেলা সুপার সাহেবের কাছে আমি অনুরোধ করছি যে আপনি এই ব্যাপারটা একটু কাইন্ডলি মানবিকভাবে দেখবেন আশা করি। আমি সকলকে এই প্রখর রোদ্রে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। সত্য পরিবারের প্রতি আপনারা পাশে থাকবেন, দোয়া করবেন, এটাই সবচেয়ে। আমরা যারা রাজনীতি করি রাজনৈতিকভাবে এই ঢাকা থেকে এসেছি, আমার কি করার আছে, কিন্তু আমি সহযোগিতার পাশে এসে দাঁড়িয়েছি। সকলেই এই পরিবারের পাশে দাঁড়াবেন। বিএনপি পরিবারকে আমি এই অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।